এই মুহূর্তে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন ভোট দিতে। তিনি ঢুকে গেলেন ভোট দেওয়ার জন্য। ভোট দিতে সকাল সকাল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী কি মনে করছে, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কি মনে করছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, আর সেই কারণেই কি সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন রাস্তায়? আবির, একেবারেই তাই। অতি সক্রিয়তা তো অবশ্যই, অতি সক্রিয়তার প্রসঙ্গের কথা অতি অবশ্যই, এবং যে প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো পরশু রাত্রিবেলা এবং গতকালকেও চেতলা জুড়ে কি হয়েছে, এবং চেতলার বিভিন্ন জায়গাতে কিভাবে হচ্ছে দলের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে। গতকালকে অভিযোগ করেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তারা পাল্টা হয়রানির শিকার হচ্ছেন, এই প্রসঙ্গের কথা। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজনের খোঁজ করছেন, সেটা হচ্ছে প্রবীর সাহা। তিনি হচ্ছেন কার্যকরী সভাপতি ওয়ার্ডের। তাকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা অভিযোগ যে তাকে কোথাও বোধহয় সরিয়ে ফেলা হয়েছে বা পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই অভিযোগও তৃণমূলের তরফ থেকে খোঁজ বলা হচ্ছে। এবং ৮২ নম্বর আরো একবার বোঝার চেষ্টা করব, কার কথা বললে তুমি, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রবীর সাহা ওরফে হচ্ছে কোচি কার্যকরী সভাপতি ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের। তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং তৃণমূলের বক্তব্য এরা হচ্ছে অনেক পুরনো দিনের কর্মী, এবং যারা পুরনো দিনের কর্মী যারা মূলত হচ্ছে নির্বাচনী প্রচার বা কাজের ক্ষেত্রে সংযুক্ত থাকেন, তাদের মধ্যে এই ব্যক্তিরাও রয়েছেন। এবং দেশে দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যারা ব্যক্তিরা রয়েছেন, তাদের প্রত্যেককে, যারা মূলত এজেন্টের কাজ করছেন, যারা মূলত নির্বাচনের সংক্রান্ত বিষয় নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে বারবার ধরে সরিয়ে ফেলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ তারা রেখেছে। এবং তিনি জানিয়েছেন যে তিনি এবং অভিষেক গোটা বিষয়টি সম্পর্কে পর্যবেক্ষণ করছেন, তারা যোগাযোগ রাখছেন, এবং তারা সারা রাত জেগে থেকে দলের নেতা কর্মীদের সঙ্গে সেই সংক্রান্তে আলোচনা চালিয়েছেন। এবং এটা শুধুমাত্র ভবানীপুর বিধানসভার ক্ষেত্রেই অতিরিক্ত একটা কাজ করা হচ্ছে, এই ধরনের অভিযোগও তাদের তরফ থেকে বারবার করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুদিনের মধ্যে অভিষেকও তিনি ভোট দিয়ে বেরোবেন। তিনি যদিও ভেতরে প্রবেশ করার সময় তাদের যে জয় তিনি দেখিয়ে গেছেন যে তারা জিতবেন, এই ধরনের তিনি দেখিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এটা প্রথম ফেজেও করেছে, এবং আপনারা জানেন অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও, কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে ৩০ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়ে গেছে, এই দফায় দফা দফা হবে। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই, যেটা বা বিএনএসএস এর কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে, এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো ওয়ারেন্ট তো দূরের কথা, যাদের নাম কোনো রকম কোনো কেসে জড়িত নেই, তাদেরকে বিভিন্নভাবে চমকানো, এসব করে কোনো লাভ নেই।